কেউ তাকে বলেন ইসলামী রেনেসার কবি, আবার কেউ বা বলেন মুসলিম নবজাগরণের কবি, কেউ বা মানবতাবাদী কবি নামে তাকে স্মরণ করেছেন। হ্যাঁ, বলছিলাম মাগুরা জেলার কৃতি সন্তান কবি ফররুখ আহমেদের কথা। 10 জুন 1918 সালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এই সেই মাঝাইল গ্রাম, এটাই কবির বসত ভিটা। এই বাড়িটিতে এখনও কবির পরিবার বসবাস করেন। এই পুরো গ্রামেই কবির স্মৃতিফলক নানান জায়গায় জড়িয়ে আছে। ফররুখ আহমেদ বাংলা কাব্য জগতের সবচেয়ে বেশি সনেট রচনা করেছিলেন। আজকে কবির জন্মদিনে কবিকে জানাই শ্রদ্ধা। এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছি। ব্যানারটা হচ্ছে মাগুরা জেলার সঙ্গে ফরিদপুরের কামারখালী উপজেলার একটা রেল সেতু হচ্ছে সামনেই। তো এই রেলের যে লাইনটা, এটা কবির বসতভিটার উপর দিয়ে পড়েছে। তো যদি কবির বসতভিটার উপর দিয়ে রেল লাইন যায়, তাহলে তো এই বসতভিটার আর অস্তিত্ব থাকবে না। সেজন্য এই প্রতিবাদটা করা হয়েছিল। অলরেডি রেল সেতুর কাজ প্রায় শেষের দিকে, মাঝ পর্যায়ে আছে। তো ভবিষ্যতে যদি রেল লাইনটা এদিক দিয়ে যায়, তাহলে কবির বসতভিটার উপরে যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, আমি সেই আহ্বান জানাই। সবাইকে সচেতন থাকার আহ্বান জানাই। আজকে কবির জন্মদিনে এই প্রত্যাশা, কবির প্রতি গভীর শ্রদ্ধা রইল। তিনি আল্লাহর কাছে যেন ভালো থাকেন। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো উঠিনি জেগে, তুমি মাস্তুলে আমি দাঁড় টানে ফুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।